বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্যে আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিহিল মুস্তাবা আল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি রাশাদা। প্রিয় দর্শক, শুরু হলো মার্কেন্টাইল ব্যাংক তাকুয়া নিবেদিত বিশ্বজিৎ তারকা। দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে কোরআন মাজিদের এই অনুষ্ঠান দেখছেন, আশা রাখি ভালো আছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সব জায়গায় সবসময় ভালো রাখুন। দর্শক, কোরআন মাজিদের হকগুলো নিয়ে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। আজকেও একটি হক নিয়ে কথা বলবো। কোরআন মাজিদ হিফজ করা, হিফজ করানো, এটাও কোরআন মাজিদের অন্যতম হক। কারণ আল্লাহ তাআলা কোরআন মাজিদ নাজিল করেছেন, সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। যেমনটা আল্লাহ তাআলা কোরআন মাজিদের সূরা হিজরের ৯ নম্বর আয়াতে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই কোরআন মাজিদ এ জিকির আমি নাজিল করেছি, আর আমি নিজেই এর সংরক্ষক। আর কোরআন মাজিদ হিফজের মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন মাজিদ সংরক্ষণ করছেন। আল্লাহর বান্দাদেরকে কোরআন মাজিদ হিফজ করানো, আর এর মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন মাজিদ সংরক্ষণ করছেন, কিয়ামত পর্যন্ত করবেন। কোরআন মাজিদ হিফজ করলে আরও লাভ রয়েছে, যে যত বেশি হিফজ করবে তার তত উত্তম পুরস্কার রয়েছে। হাদিসদের সাব্যস্ত হয়েছে। জামে তিরমিজির 2914 নম্বর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউকালু লিসাহিবিল কোরআন, কোরআনের হামেল হাফেজকে বলা হবে, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। তুমি কোরআন মাজিদ পাঠ করতে থাকো এবং উপরে উঠতে থাকো। তুমি তারতিলের সাথে কোরআন মাজিদ তেলাওয়াত করবে, যেভাবে দুনিয়াতে তারতিলের সাথে কোরআন মাজিদ তেলাওয়াত করেছো। কেন? ফাইন্না মানজিলাতাক ইনদা আখির আয়া তাকরাউ বিহা। যেখানে তুমি থেমে যাবে, তোমার আয়াত পড়া শেষ হয়ে যাবে, সেখানে তোমার স্থান নির্ধারিত হবে, জান্নাতের জায়গা নির্ধারিত হবে। তাই আমরা কোরআন মাজিদ হিফজ করব, হিফজ করাবো, এর মাধ্যমে কোরআন মাজিদের এই হকটা আদায় করব। আপনারা জানেন, আমাদের অনুষ্ঠানে আমরা আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজকারী মাওলানাদের আহ্বান করে থাকি। আজও তার ব্যতিক্রম নয়। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ আব্দুল্লাহ আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তোমাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্য আনছে বয়ে। তোমার সাথে পুরো অনুষ্ঠান জুড়ে কথা বলবো, এক নজরে কিছু তথ্য জেনে আসব। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকুয়া নিবেদিত বিশ্বজিৎ তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ আব্দুল্লাহ আল মামুন। চলুন এক নজরে জেনে আসি তার সম্পর্কে কিছু তথ্য। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। মারহাবান মারহাবান মারহাবান। জেনে নিলাম তোমার সম্পর্কে এক নজরে কিছু তথ্য। শুরুতে তোমাকে জিজ্ঞেস করব, তোমার পড়াশোনার হাতে খড়িটা শুরুটা কোথায় হয়েছে, কার মাধ্যমে হয়েছে হিফজের শুরুটা? হিফজের শুরুটা হচ্ছে আমার গ্রামের বাড়ি কুমিল্লা মুরাদনগরেই। কুমিল্লাতে? হ্যাঁ, কুমিল্লাতে। সেখানে আমি হিফজ শেষ করে তারপরে ঢাকার যাত্রাবাড়ি তাহফিজুল কোরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় আলহাজ হাফেজ কারি নাজমুল হাসান সাহেব হুজুরের প্রতিষ্ঠানে আমি শুনানি বিভাগে ভর্তি হয়েছি। তোমার হিফজ পড়ার শুরুটা কার ইচ্ছায়? হিফজ পড়ার শুরুটা হচ্ছে আমার বাবার ইচ্ছায়। আমার বাবা সৌদি প্রবাসী ছিলেন। তো আমি ফার্স্ট টাইমে যখন আমি স্কুলে পড়াশোনা করতাম, শিশু নার্সারিতে, তখন পাশাপাশি গ্রামের যে মসজিদগুলো থাকে বাসার পাশে, ওই মসজিদে আমি ইমাম সাহেবের কাছে কোরআন তেলাওয়াত শিখতাম। আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে আমাদের ওই মসজিদের ইমাম সাহেব আমার বাবাকে বলেছেন যে, আপনার ছেলে আশা করছি ভালো কিছু করতে পারবে, হিফজ ভালো হাফেজ হতে পারবে, আপনার ছেলেকে একটু মাদ্রাসায় ভর্তি করিয়ে দিন। তো তখন থেকে আমার আব্বু ইচ্ছা করেছে যে আমাকে হাফেজ বানানোর নিয়ত করেছে। তুমি তো দুটি মাদ্রাসায় পড়েছো বলছো, দুটি মাদ্রাসায় পড়াশোনার তোমার কোনো পার্থক্য পরিলক্ষিত হয়েছে? পার্থক্য বলতে কি, আমি যেখানে হাফিজ শেষ করেছি সেখানে তো নুরাইন নাজারা থেকে শেষ করা পর্যন্ত, তারপরে হচ্ছে ঢাকায় এসে শোনাইলাম। তো পার্থক্যটা বলতে দেখা যায় গ্রামের প্রতিষ্ঠানগুলোতে যেমন মস্কের যে বিষয়টা, কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ করার বিষয়টা, তেলাওয়াত সুন্দর করার বিষয়টা, তেমন এত একটা প্র্যাকটিস হয় না। সেটা ঢাকাতে হয়, এটাই আমার কাছে অনেক পার্থক্য লেগেছে। আমলের কোনো পার্থক্য? আমল আলহামদুলিল্লাহ সব জায়গায় ঠিক আছে, দুই জায়গায় একই রকম লেগেছে আমার কাছে আমলের। তোমার হিফজে কতদিন সময় লেগেছিল? আমার হিফজের সময় লেগেছে হচ্ছে 2 বছর। 2 বছর হিফজ শোনানোর পর, হিফজ শেষ করার পরে সেটা রিভিশন দেওয়ার জন্য আমি ঢাকায় এসেছি। ঢাকায় আমি হিফজ শুনিয়েছি হচ্ছে 2 বছর। 2 বছর হিফজ শুনিয়েছি, তারপরে কিতাব বিভাগে ভর্তি হয়েছি। হিফজ পড়া অবস্থায় তোমার কোনো স্মরণীয় ঘটনা যেটা এখন মনে আছে? আসলে তেমন কোনো বিষয় মনে পড়তেছে না, বাকি
একটা বিষয় বলতে হয়, সেটা হচ্ছে আমার হিফজ পড়ার যে বিষয়টা, আমার গ্রামে যখন আমি ভর্তি হয়েছি কুমিল্লা মুরাদনগরে, তখন আমার বাবা তো ছিলেন বিদেশে, প্রবাসী ছিলেন, আর আমার মা ছিলেন দেশে। বয়স কত? যখন আমি মাদ্রাসায় ভর্তি হয়েছি তখন আমার বয়স ছিল হচ্ছে 9 বছর। আচ্ছা, ছোট। 9 বছর বয়স ছিল। তো গ্রামে যখন ভর্তি হয়েছি আমার দাদা সবসময় আমাকে দেখাশোনা করতেন। আচ্ছা আচ্ছা। আমার জন্য খাবার নিয়ে যাওয়া, আমাকে মাদ্রাসা থেকে নিয়ে আসা, আবার মাদ্রাসায় দেওয়া, এটা আমার দাদা দেখাশোনা করতেন। তো আমার তখন একটা স্মরণীয় বিষয় হচ্ছে কি, যে একদিন প্রচণ্ড ঝড় তুফান হচ্ছিল। তো তখন আমি মানে খুব আশায় ছিলাম যে আমার দাদা কখন আসবে। তো হ্যাঁ, বাসায় যাব। তো পরবর্তীতে আমার অনেকক্ষণ পরে দাদা আসছে, তো তখন আমি অনেক কান্নাকাটি করেছি আর কি। ওইটাই আমার কাছে হিফজ পড়াকালীন যেই স্মরণীয় বিষয়টা, এটাই, আর তেমন কোনো স্মরণীয় বিষয় নাই। হিফজ পড়া অবস্থায় এই প্রতিযোগিতা, জি জি। তুমি কিভাবে আগ্রহী হলা প্রতিযোগিতায়? যখন আমি গ্রামে পড়াশোনা করছিলাম তখন আমার বাবা একদিন টিভিতে দেখছিলেন যে আমাদের ওস্তাদ আলহাজ হাফেজ খান নাজমুল হাসান সাহেব হুজুরকে কোরআন তেলাওয়াত করছেন। তো ওখান থেকে টিভি থেকে ওস্তাদের নাম্বার নিয়েছেন। হ্যাঁ, বাংলাদেশ টিভিতে ওস্তাদের নাম্বার নিয়েছেন। তো নেওয়ার পর ওস্তাদের সাথে যোগাযোগ করেছেন মানে আমাকে ভর্তি করানোর বিষয়ে। তখন আমাদের ওস্তাদ বলেছেন যে ঠিক আছে, ঢাকায় নিয়ে আসেন। তো নিয়ে আসার পরে তখন আমাদের ওস্তাদ আমাকে এই যে প্রতিযোগিতার বিষয়গুলো, সকল বিষয়ে আমাকে অভিজ্ঞতা দিয়েছেন এবং বুঝিয়েছেন। তখন থেকে আমার ইচ্ছা যে আমিও যেন এক সময় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি এবং কোরআনের মাধ্যমে বিশ্বজয় করতে পারি। জি, অনেক সুন্দর বলেছো। হিফজ পড়ার জন্য বা আলেম হওয়ার জন্য ভালো প্রতিষ্ঠান নির্বাচন করা, ভালো শিক্ষক নির্বাচন করা, তুমি এটাকে কিভাবে দেখো? অবশ্যই সর্বপ্রথম যেটা জরুরি সেটা হচ্ছে প্রতিষ্ঠান নির্বাচন করা। প্রতিষ্ঠানের পরে হচ্ছে যিনি মুহতামিম সাহেব আছেন ওনাকে নির্বাচন করা, উনি যোগ্য কি না। যদি উনি যোগ্য হয়, হ্যাঁ, প্রধান শিক্ষক যিনি, যদি উনি যোগ্য হয় তাহলে সে মাদ্রাসায় ভর্তি হতে পারে ইনশাআল্লাহ। প্রতিযোগিতা চলাকালীন তোমার কোনো স্মরণীয় ঘটনা? প্রতিযোগিতা চলাকালীন স্মরণীয় ঘটনা হচ্ছে দেশের বাইরে যে প্রতিযোগিতাগুলো হয় সেগুলোতে স্মরণীয় ঘটনা তো অনেক আছে। এর মধ্যে যেটা বলতে হয়, যেটা সব হাফেজরাই হয়তো বা বলে, আপনাদের এখানে যে হাফেজরা এসেছেন অনুষ্ঠানে সবাই তো আন্তর্জাতিক হাফেজ আলহামদুলিল্লাহ, সবাই হয়তো বা বলেছে এই কথাটা। সেটা হচ্ছে যে যখন বাংলাদেশের কোনো প্রতিযোগী দেশের বাইরে যায় তখন অন্যান্য দেশের প্রতিযোগীরা একটা মানে আতঙ্কে থাকে, স্নেহ চাপে থাকে। হ্যাঁ, যে বাংলাদেশ থেকে আসছে প্রতিযোগী, একটা মানে আতঙ্কে থাকে যে পুরস্কার নিয়ে চলে যাবে ওরাই। তো এগুলোই আমাদেরকে খুব আসলে সাহস দেয়, তাদের এই জিনিসগুলো আমাদেরকে খুব সাহস দেয় এবং আলহামদুলিল্লাহ আমরা সেই সাহস নিয়ে ভালো করে তেলাওয়াত করতে পারি, বিনা টোকায় বিনা লোকমায় তেলাওয়াত করতে পারি আলহামদুলিল্লাহ। সেটাই। এবারে দেশের বাইরে প্রতিযোগিতা কোন কোন দেশে গিয়েছো, কত সালে? আমি দেশের বাইরে গিয়েছি হচ্ছে 2014 সালে সৌদি আরবে। সেটা হচ্ছে সিগারুল হুফাজ, ছোটদের মধ্যে প্রতিযোগিতা হয়। সেটাতে প্রায় সারা বিশ্বের 20,000 প্রতিযোগিতার মধ্যে থেকে বাছাই করে সৌদিতে ছিল 100 জন। তাদের মধ্যে আলহামদুলিল্লাহ আমি প্রথম হয়েছি। আলহামদুলিল্লাহ। তারপরে 2015 সালে কুয়েতে চতুর্থ হয়েছি, 2016 সালে দুবাইতে দ্বিতীয় হয়েছি, 2017 সালে মিশর এবং সৌদি আরবে যেটা বড়দের প্রতিযোগিতা হয়, কিং আব্দুল আজিজ ইন্টারন্যাশনাল কোরআন কম্পিটিশন, সেটাতেও আমি মিশর এবং সৌদিতে একই বছরে ফার্স্ট হয়েছি। তারপরে 2018 সালে সুদানে হিফজুল কোরআন এবং তাফসির প্রতিযোগিতায় আমি চতুর্থ স্থান অর্জন করেছি। তারপরে হচ্ছে 2023 সালে কাতারে আওয়াইল প্রতিযোগিতায় আমাদের বাংলাদেশ থেকে আমরা প্রায় 7 জন অংশগ্রহণ করেছিলাম। আলহামদুলিল্লাহ, অনেক অনেক দেশে গিয়েছে, অনেক পুরস্কার পেয়েছে আলহামদুলিল্লাহ। এই যে দেশের বাইরের প্রতিযোগিতা পুরস্কার নিয়েছো, তখন কার কথা মনে পড়ছিল? তখন সর্বপ্রথম মনে পড়ছে হচ্ছে আমার বাবা মায়ের কথা, তারপর হচ্ছে উস্তাদদের কথা যারা আমার জন্য রাত দিন মেহনত করেছেন। বাবা মায়ের কথা মনে পড়েছে এই জন্য যে বাবা মারা অনেক কষ্ট করেছে, সবসময় দোয়া করেছে, প্রতিযোগিতায় ওঠার আগে বলেছে ভালো করে পড়ে দোয়া করছে এবং তাহাজ্জুদ নামাজ, নফল নামাজের মধ্যে ইবাদত বন্দেগীর মধ্যে ছিলেন। ওনাদের কথাই বেশি মনে পড়েছে। দেশের কথা মনে পড়েনি? দেশের কথা তো অবশ্যই, কারণ আমরা যখন তেলাওয়াত করি তখনই তো আমাদের সামনে দেশের পতাকা থাকে, তখনই তো আমাদের তো মূল ইচ্ছাটা থাকে যে আমরা যেন দেশের সুনাম অর্জন করতে পারি। কোনো স্মরণীয় ঘটনা বিদেশে? স্মরণীয় ঘটনা সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা সেটা হচ্ছে আমি অনেক অল্প বয়সে আল্লাহ তাআলা বাইতুল্লাহ শরীফ এবং নবীজির রওজা শরীফ আমাকে জিয়ারত করার তৌফিক দান করেছেন। সেটাই আমার সবচেয়ে জীবনের সেরা মুহূর্ত এবং সেরা ঘটনা। কত বছর বয়সে? এটা হচ্ছে আমার 13 বছর বয়সে। 13 বছর বয়সে? জি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে 2014 সালে সৌদি আরবে। অন্য দেশে কোনো স্মরণীয় ঘটনা? অন্য দেশে চলাকালীন স্মরণীয় ঘটনা, ভাষার কোনো সমস্যা বুঝতে? হ্যাঁ, এটা তো আমার যারা অনেক দেশে প্রতিযোগিতায় থাকে প্রতিযোগী, তো তাদের সাথে যখন কথাবার্তা হয় বেশিরভাগই আরবি বলে। তো আমি তো তখন ছোট, তখন আরবি এতটা বেশি জানতাম না। আমার সাথে আমার ওস্তাদ ছিলেন, উনি হেল্প করতেন, উনি কথাবার্তা বলতেন। তো আরবিয়ান ছেলেদের সাথে আমরা আসলে অনেক মজা ঠাট্টা অনেক কিছুই হয়। সেটা দেখা যায় যে ওর ভাষায় ও আমাকে কিছু বলতেছে, আমি আমার ভাষায় ওকে কিছু বলতেছি, এটাই একটু খুনসুটি আর কি।
এগুলো ভাষা বুঝছে না। না, ওরা আমার ভাষা কিভাবে বুঝবে? ওরা তো ভাষায় বুঝতেছে না, আমার ভাষা ওরা বুঝতেছে না। এগুলো মাঝে মধ্যে একটু হ্যাঁ একটু মজা আর কি, সেটাই হয় অনেক সময় অনেক কিছু। তো বর্তমান অবস্থা কি, পড়াশোনা শেষ না চলছে? বর্তমান অবস্থা হচ্ছে আমার আলহামদুলিল্লাহ হিফজ শেষ করার পরে আমি আমাদের নাজমুল হাসান সাহেব হুজুরের মাদ্রাসায় মাদানী নাসাব ছিল, ওই মাদানী নাসাবে আমি জালালাইন পর্যন্ত পড়েছি। আচ্ছা। তারপরে হচ্ছে মেশকাত এবং দাওরা, এটা হচ্ছে যাত্রাবাড়িতে শেখ মাহমুদুর হাসান সাহেব হুজুরের মাদ্রাসায় পড়েছি। তারপরে আলহামদুলিল্লাহ দাওরা শেষ হয়েছে, মাওলানা শেষ হয়েছে। তারপরে এখন হচ্ছে মাওলানা শেষ করার পরে আমি দুটি প্রতিষ্ঠান দিয়েছি, হিফজুল কোরআন, সেটি দেখাশোনা করছি, কোরআন পাখিদের দেখাশোনা করছি, খেদমত করছি। এবং কিভাবে আমি যেভাবে বিশ্বের দরবারে বাংলাদেশের পতাকাকে উদ্দীর্ণ করতে পেরেছি এবং আমি বাংলাদেশ সুনাম অর্জন করতে পেরেছি, আমিও যেন সেভাবে আমার ছাত্রদেরকে গড়তে পারি, সেই ধারা যেন অব্যাহত থাকে এবং আমিও যেন সেভাবে আমার ছাত্রদেরকে গড়তে পারি, সেই মেহনত চলছে এখন আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে তোমার প্ল্যান কি? আমার ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে যে আমি যেন আজীবন কোরআনের খেদমত করতে পারি, পাশাপাশি দেশের জন্য যখন যেটা প্রয়োজন ইসলামের ক্ষেত্রে, সেটা যেন আমি সেদিক থেকে যেন আমি সবসময় এগিয়ে থাকতে পারি, সেটা আমার ইচ্ছা ইনশাআল্লাহ। তোমার সাথে আরও কথা বলে পরে যে ছোট্ট বিরতি নেব আমরা। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজিৎ তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ আব্দুল আল মামুন। সময় হলো ছোট্ট বিরতির, একটু পরে ফিরবো, আমাদের সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনারা দেখছেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজিৎ তারকা। আজ আমাদের মাঝে রয়েছেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ আব্দুল আল মামুন। এবার জিজ্ঞেস করব, দেশের বাইরে কোন দেশে প্রথম গিয়েছো? দেশের বাইরে আমি সৌদি আরবে প্রথম গিয়েছি 2014 সালে। তখন বয়স কত ছিল? তখন আমার 13 বছর ছিল। ওখানে প্রতিযোগিতার ধরনটা কেমন ছিল? ওখানে প্রতিযোগিতার ধরনটা ছিল হচ্ছে প্রথমে যাওয়ার পরে ওখানেও আরেকটা রাউন্ড হয়েছে। আচ্ছা। ওখানে তো প্রায় 100 জনের মতো প্রতিযোগী এসেছে। কতগুলো দেশ থেকে আসছে? 100 জন, 100টা দেশ থেকে। একটা দেশে একটা করে? হ্যাঁ, এক এক দেশ থেকে এক একজন। হ্যাঁ, অনেক দেশ। তো সেখানে যাওয়ার পরেও আরেকটা বাছাই হয়েছে। ওই বাছাইয়ের পরে ওই বাছাইতে যেমন ধরুন 7টা প্রশ্ন করেছে, পুরো কোরআন শরীফ থেকে 7টা প্রশ্ন, শুধু একটা শব্দ বলে দেবে যে ওদের ইয়াদটা কীরকম, এটা যাচাই করার জন্য সবাইকে এরকম 7টা 10টা প্রশ্ন করেছে। তো আলহামদুলিল্লাহ আমাকে যেখান থেকে প্রশ্ন করেছে আমি বিনা টোকায় বিনা লোকমায় পড়েছি। তারপরে ওই 100 জন থেকে ফাইনালে নিয়েছে হচ্ছে 50 জন ফাইনাল রাউন্ডে। তো ফাইনাল রাউন্ডে 50 জন নেওয়ার পরে তাদের থেকে আবার একটা প্রতিযোগিতা হয়েছে। তো সেখানেও আলহামদুলিল্লাহ আমি প্রথম স্থান অর্জন করেছি। আমার মনে আছে যে আমার তখন প্রশ্নটা এসেছিলো, প্রথম প্রশ্নটা 1 পারা থেকে। তো আমাদের অনেক সময় দেখা যায় কি যে হয়তো আমরা মনে করি যে 1 পারা থেকে আসবে না, অথবা 30 পারা থেকে আসবে না, 29 পারা থেকে আসবে না, কিন্তু আমি অনেক দেশে গিয়েছি। আমার অভিজ্ঞতা যেটা বলছে সেটা হচ্ছে আমি এই জিনিসটা খেয়াল করেছি যে দেশের বাইরে বেশিরভাগই দেখা যায় যে 30 নম্বর পারা থেকে মানে অথবা 29 পারা থেকে এগুলো থেকে প্রশ্ন করে, 1 পারা থেকে প্রশ্ন করবে, সূরা রহমান থেকে প্রশ্ন করবে। তো আমার যেটা মনে হয়েছে ওখান থেকে আমার যেটা মনে হয়েছে ওখান থেকে প্রশ্ন করার ওনাদের যে উদ্দেশ্যটা বা ওনারা করে ওই ইয়াটা নিয়ে আমার যেটা ধারণা যে এগুলো তো সাধারণত হাফেজ সাহেবরা মনে হয় তেলাওয়াত করে না, এগুলোতে দেখি কি অবস্থা প্রশ্ন করে। আচ্ছা আচ্ছা, সহজগুলো। হ্যাঁ, মানে সহজগুলো মানে দেখি এগুলো কি অবস্থা। তো আলহামদুলিল্লাহ আমার মনে আছে তখন আমাকে প্রশ্ন করেছিল 1 পারা থেকে। আবার 2016 সালে যখন আমি দুবাই গিয়েছি আমাকে প্রশ্ন করা হয়েছে হচ্ছে আলাম নাশরাহ লাকা সাদরাক। এই বিষয়গুলো মানে আমি আলহামদুলিল্লাহ তেলাওয়াত করে গেছি, প্রতিটা পাড়াই খুব ভালোভাবে মেহনত করেছি, আলহামদুলিল্লাহ আমার সমস্যা হয়নি। আচ্ছা, ওখানে বিচারক কি ওই দেশেরই থাকে না বিভিন্ন দেশে? বিচারক তো থাকে আপনার প্রায় 7 জন থাকে, 10 জন বিচারক থাকে, এক একজন এক এক দেশ থেকে বিচারক তারা নিয়ে যায়। সৌদি থেকে, মিশর থেকে, দুবাই থেকে, সুদান থেকে, বিভিন্ন দেশ থেকে বিচারক নিয়োগ দেন, ওনারা এই বিচার কার্য করেন। ওখানে গ্রুমিং এর কোনো আছে, ব্যবস্থা আছে? না, ওখানে কোনো গ্রুমিং নাই। ওখানে হচ্ছে আপনার দৈনন্দিন যে প্রতিযোগিতা দৈনিক 7 জনের হয় বা 10 জনের হয়, ওইরকম একটা গ্রুপ থাকে, বাকি রেজাল্ট সবার একসাথেই হয়। ওরা নিজেরা আর করে না, সুন্দর করার চেষ্টা করে না? না না, একেবারেই প্রতিযোগিতাগুলো হয় দৈনিক 7 জন 10 জন করে, তারপরে আবার সম্মিলিতভাবে এই রেজাল্টটা ঘোষণা করে। তোমার যাওয়া আসা থাকা এসব খরচ কোথায় রাখে? যেই দেশে যাব সেই দেশে সরকার বহন করে এবং আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো জায়গায় রাখে, 5 স্টার হোটেল, এবং বিজনেস ক্লাসে যাওয়া, বিজনেস ক্লাসে আসা আলহামদুলিল্লাহ যথেষ্ট সম্মানের সাথে ওনারা নেয়, আবার সম্মানের সাথে বিদায় জানান। এই যে দেশের বাইরে প্রতিযোগিতাগুলো হয়, ওখানে সাধারণ মানুষ কি ঢুকতে পারে? আমাদের দেশে প্রবাসীরা থাকে ওখানে? হ্যাঁ, আমাদের দেশে সবার জন্য উন্মুক্ত থাকে সেটা।
তো যখন অন্যান্য দেশের প্রতিযোগীরা যখন পড়ে তখন হল রুম এত ভরা থাকে না মানুষ। যখন বাংলাদেশ যেদিন যাবে বা যেদিন বাংলাদেশের তেলাওয়াত সেদিন পুরো হল রুম তো ভরা থাকেই, আরো মানুষ অনেক মানুষ দাঁড়িয়েও থাকে। আমাদের প্রবাসীরা আলহামদুলিল্লাহ, মানে প্রবাসীদের যে একটা আবেগ যে আমার দেশ আজকে পড়বে তেলাওয়াত করবে, মানে এটা দেখেই আমাদের সাহস আরো বেড়ে যায় আলহামদুলিল্লাহ। তো যখন সৌদি আরবের প্রতিযোগিতা হয়তো হারাম শরীফে হয়, তখন পুরো আপনার যেই এরিয়াটাতে হয়, যেই সাইডটাতে হয়, ওই সাইড পুরোটাই ভরা থাকে বাংলাদেশি প্রবাসী ভাইদেরকে দিয়ে। এবং দুবাইতে যখন হয়, দুবাই তাদের অনুভূতি কেমন? ওনাদের তো ইচ্ছা যে আমরা যেন ফার্স্ট হইতে পারি, ওনাদের অনুভূতিটা ওইটা থাকে। যখন আমরা আমাদের প্রতিযোগীরা যখন বিনা টোকায় পড়তে পারে, কোনো ভুল হয় না, তখন ওনাদের যে অনুভূতি, এক একজন মানে কঠিন অবস্থা, আইসা জড়ায় ধরা, তারপর তাদের বাসায় দাওয়াত দেওয়া, কেঁদে ফেলে হাদিয়া দেওয়া, সবকিছুই মানে ওনাদের আবেগটাই অন্যরকম। ওনারা মনে করে যে ওনাদের দেশটাই এখানে আসছে, ওনাদের দেশটা এখানে পড়তেছে, মানে কঠিন একটা অবস্থা আলহামদুলিল্লাহ। মানে দেশের প্রতি ভালোবাসা একটা পরিবারের মতো, নিজের দেশের প্রতি ভালো। মানে আমাদের দেশে তো দেখা যায় যে অনেক সময় আমরা যারা দেশে থাকি, মানে কুমিল্লা জেলা হলে বরিশাল জেলা একটু ইয়া করে, আবার বরিশাল হলে অন্য মানে এরকম জেলাভিত্তিক যে একটা ভাগ থাকে। তো দেশের বাইরে আবার এই জিনিসটা নাই, দেশের বাইরে একই রুমে প্রবাসীরা থাকতেছে 10 জন 20 জন 5 জন 10 জন থাকতেছে, কিন্তু সবার মধ্যে যে একটা মুহাব্বত, মিল মুহাব্বত, আলহামদুলিল্লাহ এটা দেশের বাইরে গেলে বোঝা যায় যে প্রবাসীদের মধ্যে যে মুহাব্বতটা এবং প্রবাসীরা কতটা কষ্ট করছে আমাদের দেশের জন্য। তো ওনাদের যে আবেগ আমাদের দেশের প্রতিযোগী ফার্স্ট হবে, ওনারা অত্যন্ত খুশি হন এবং ওনারা বলে যে আমাদের মুদির, আমাদের মালিকরাও দেখেন আপনাদেরকে, আমাদেরকে খুব সম্মান করে আমাদের যখন ভালো কিছু রেজাল্ট করে, এই আর কি। স্বাভাবিক ব্যাপার, আমাদের দেশ ফার্স্ট হলে তো তারা সম্মান করবে, কোরআনের কারণে সম্মান জানাবে। তোমার সাথে আরো কথা বলে পরে তোমার থেকে তেলাওয়াত শুনে নেব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يصطفي من الملائكة رسلا ومن الناس إن الله سميع بصير. يعلم ما بين أيديهم وما خلفهم وإلى الله ترجع الأمور. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس
الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم আহসানতা, অসাধারণ, জাযাকুমুল্লাহ খাইর। অনেক ভালো লেগেছে আমার, আশা করি দর্শকদের অনেক ভালো লাগবে। নতুন যারা এ পথে হাঁটবে, তোমার মতো বিশ্বজয়ের স্বপ্ন দেখবে, তাদেরকে তুমি কি পরামর্শ দিবা? কিভাবে সে নিজেদের প্রস্তুত করবে? তাদেরকে আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে হচ্ছে সর্বপ্রথম সেটা হচ্ছে অবশ্যই বাবা মায়ের দোয়া থাকতে হবে, এবং যেই প্রতিষ্ঠানে ভর্তি হবে সেই প্রতিষ্ঠানের উস্তাদের মেহনত থাকতে হবে, এবং নিজের সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আমার প্রতিষ্ঠানে যখন কেউ ভর্তি হতে আসে তখন আমি অভিভাবকদের বলি যে দেখেন, হিফজুল কোরআন হিফজ করার যে বিষয়টা সেটা হচ্ছে আমি বলবো যে 90%ই হচ্ছে নিজের কাছে, যে ছেলেটা ভর্তি হবে তার কাছে, আর বাকি 10% হচ্ছে ওস্তাদের কাছে। কেন? 10% হচ্ছে ওস্তাদ তাকে দেখিয়ে দিবে এই পথে হাঁটো, এভাবে পথ বলে দিবে, কিন্তু এটা মুখস্থ করার যে বিষয়টা, তারপরে ভিতরে ইয়াদ রাখার যে বিষয়টা, সেটা তো নিজের। তো সেই জন্য আমি বলবো যে ছাত্রদের যারা হিফজ করতে আগ্রহী এবং বিশ্বজয় করতে আগ্রহী, ভালো হাফেজ হতে আগ্রহী, তাদের সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে নিজের মেহনত থাকতে হবে, নিজের অক্লান্ত পরিশ্রম থাকতে হবে। আশা করছি ইনশাআল্লাহ যদি অক্লান্ত পরিশ্রম থাকে, বাবা মায়ের দোয়া থাকে, তাদের নেক নজর থাকে, দোয়া থাকে, ইনশাআল্লাহ অবশ্যই সবাই ভালো রেজাল্ট করবে, ভালো হাফেজ হতে পারবে ইনশাআল্লাহ। তোমাকে ধন্যবাদ, আমাদের মূল্যবান সময় দিয়েছো, জাযাকুমুল্লাহ খাইর। আরটিভিকেও ধন্যবাদ যে আমাকে ডেকেছে এবং আমি আমার জীবন গল্প বলতে পেরেছি, আলহামদুলিল্লাহ। দর্শক, আপনি এতক্ষণ দেখলেন মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া নিবেদিত বিশ্বজয় তারকা। আজ আমাদের মাঝে ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ আব্দুল আল মামুন। যে উদ্দেশ্যে আমরা অনুষ্ঠান করি সেটা হলো এই অনুষ্ঠান থেকে নতুন যারা ভালো মানের হাফেজ হবে, বিশ্বজয়ের স্বপ্ন দেখবে, তারা যেন শিক্ষা লাভ করতে পারে, সেভাবে নিজেকে প্রস্তুত করতে পারে। আরেকটি বিষয় সেটা হলো মার্কেন্টাইল ব্যাংক তাকওয়া সারা দেশব্যাপী ইসলাম ব্যাংকিং সেবা দিচ্ছে। আপনারা দেশের যে কোনো শাখা থেকে সেবা গ্রহণ করতে পারেন। আগামী পর্বে আমরা আরেকজন বিশ্বজয় হাফেজ কিংবা কারি কিংবা আলিম নিয়ে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সুন্দর রাখুন, এ কামনাই। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান। বিশ্বজয়ের মুকুট পরে হাফেজে কোরআন, দেশের জন্য আনছে বয়ে গর্বিত সম্মান।